আজ মাহফিলগুলো করার আগে আমাদের ভলান্টিয়ার ভাইরা এবং অন্য যারা আছেন নিয়ত করবেন কেন করছেন। অনেক যুবক আছে মাহফিলে গাদা খাটনি ঘাটে, উদ্দেশ্য কি? ওই হুজুরের সাথে একটা সেলফি তোলা। এই জন্য আয়োজককে বলে, ভাই এত কষ্ট করছি, একটু আমার একটা সেলফি তুলতে দিয়েন। এটা একটা রোগ হয়ে গেছে ভাই। আপনার উদ্দেশ্য হবে আল্লাহকে খুশি করা, সেলফি তোলা উদ্দেশ্য হতে পারে। কোন আলেমের সাথে আপনি ছবি আছে রাখলেন, সেটা ভিন্ন কথা, কিন্তু এইটা দিয়ে লাইক কমেন্ট কামায় ধান্দা করলেন, এটাকে একটা ব্যবসা বানিয়ে নিলেন, এগুলো প্রশংসনীয় কাজ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াজ মাহফিলগুলো শুধু আল্লাহকে খুশি করার জন্য আয়োজন করার তৌফিক দান করুন। কোরআন কি পূর্ণাঙ্গ জীবন বিধান নাকি হাদিসও লাগবে? কোরআন পরিপূর্ণ জীবন বিধান, আর এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শুধু তার আনুগত্যের কথা বলে ক্ষান্ত হননি। তিনি বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলের আনুগত্য করবে। আল্লাহ আরো বলেছেন মান আতা আল্লাহ মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে কার আনুগত্য করলো? আল্লাহর আনুগত্য করলো। কোরআন এবং হাদিসকে আলাদা করে দেখানো, একটাকে আরেকটার সাথে সাংঘর্ষিক করে দাঁড় করানো এক ধরনের লোক গজাইছে আমাদের সমাজে। এরা হাদিস অস্বীকার করে, ইনিয়ে বিনিয়ে বলে যে এটা তো হাদিস কোরআনে নাই। আরে ভাই, কোরআন তুমি কোত্থেকে পেয়েছো? যাদের কাছ থেকে কোরআন পেয়েছো সেই সাহাবীরাই তোমাকে হাদিস দিয়ে গেছে। হাদিসকে অ্যানালাইসিস করে মুহাদ্দিসগণ কোনটা গ্রহণযোগ্য কোনটা অগ্রহণযোগ্য যেইভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে তিনি রেখে গেছেন, সেটা সম্পর্কে ন্যূনতম ধারণা থাকলে হাদিস অস্বীকার করার মতো এরকম ভয়াবহ কথা কেউ মানতে পারে না। হাদিস যদি কেউ অস্বীকার করে, শুধু কোরআন পড়ে সে কখনো ইসলাম পালন করতে পারবে? আল্লাহ কোরআনে কি নামাজের বিস্তারিত কোনো বর্ণনা দিয়েছেন? কিভাবে পড়বেন, রুকু কয়টা করবেন, কোরআনে নাই। সেজদা কিভাবে দিবেন, কোরআনে নাই। যাকাতের ডিটেইল আলোচনা কোরআনে নাই। আপনি সিয়াম সম্পর্কে মৌলিক কথা শুধু কোরআনে আছে, বিস্তারিত নাই। এভাবে প্রত্যেকটা বাবা মার আনুগত্য করবেন শুধু এটুকু বলা আছে, তাদের প্রতি ইহসান করবেন বলা আছে। কিভাবে করবেন, কোনটা করলে ইহসান হবে, কোনটা করলে ইহসানের বরখেলাফ হবে, সেটার বর্ণনা হাদিসে আছে। শুধু কোরআনই যদি যথেষ্ট হতো, আল্লাহ তাআলা জিবরিলকে দিয়ে আসমান থেকে কাবার ছাদে একটা কোরআন পাঠিয়ে দিতেন। মক্কার মুশরিকরা চাইছিল সেটা, যে কেন কোরআন একসাথে আসে না, কেন কোরআন একসাথে নাজিল হয় না, তারা এটাই চাইছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন একটু দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা ইমপ্লিমেন্ট করলেন, সেটা ব্যাখ্যা করলেন, বুঝাইয়া দিলেন, আমল করে দেখালেন। এরপর আবার একটু নাজিল হলো। 23 বছর ধরে এভাবে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ শুধু কিতাবুল্লাহ পাঠান নাই, তিনি রেজালুল্লাহ পাঠাইছেন। শুধু কিতাব পাঠান নাই, তিনি রাসূলও পাঠাইছেন। আল্লাহর কিতাব মানবেন, আল্লাহর রাসূল মানবেন না, তাহলে এটা কখনো ইসলাম হতে পারে? আমাদেরকে কোরআন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা দিয়ে গেছে? এই কোরআন কাদের মাধ্যমে পাইছেন? সাহাবী, তাবী, তাবে তাবী, ইমামদের, মুস্তাহিদদের, কিতাব লেখকদের। যারা এগুলো অস্বীকার করে, আমাকে একজন বলে, ভাই বলেন তো কোরআন তাহলে হাদিস কেন তাহলে ইমাম বুখারীর যুগে আয়েশা লেখা হলো, তার আগে এই যে শত বছর পার হয়ে গেল তখন কেন হাদিস লেখা হলো না? আমি যদি পাল্টা প্রশ্ন করি, কোরআন কেন ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে লেখা হলো, কেন নবীজির যুগ চলে গেল, তারপরে আবু বকর ওমরের যুগ চলে গেল, কোরআন সংকলনের উদ্যোগটা কেন ওসমান রাদিয়াল্লাহু পর্যন্ত হলো? তাহলে আমি তো সেই প্রশ্ন তুলতে পারি, ঠিক না বেঠিক? ওই পর্যন্ত সংরক্ষিত ছিল কিনা সে সম্পর্কে পড়াশোনা করার চেষ্টা করেন। ভাইরা আমার, ইসলাম বিদ্বেষী নাস্তিকদের সবচেয়ে বড় অস্ত্রগুলোর একটি হলো এই যে তারা সরাসরি মানুষকে ইসলাম থেকে সরাতে পারবে না, সেজন্য আগে বলে হাদিস মানবো না। একটা বড় পাঠ আগে অস্বীকার করায় নেয়। যারা হাদিস অস্বীকার করে একসময় সে কোরআনও অস্বীকার। বাংলাদেশে একজন নামকরা বক্তা আছে, যার একজন আত্মীয় আছেন অনেক বড় আলেম, ব্যক্তিগতভাবে আমি জানি, নাম বলবো না। সেই বক্তা আলেম এবং তার পরিবার, তারা সবাই খুব শক্ত, খুব মর্মাহত যে তাদের পরিবারের ওই আলেম প্রথমে আহলে কোরআন হয়েছেন, অর্থাৎ হাদিস অস্বীকারী হয়েছে। এরপরে একটা সময় সে কাদিয়ানি হয়েছে, কাফেরের খাতায় নাম লেখাইছে। ভাইরা আমার, ভয়াবহ বিষয়। একজন ইসলাম বিদ্বেষী খুব চিহ্নিত, আমি নাম উল্লেখ করব না, তার একটা গোপন ভিডিও বেশ অনেকদিন আগে ছড়িয়ে পড়েছে, আমি বহুবার দেখেছি। তিনি তার সাঙ্গপাঙ্গ ইসলাম বিদ্বেষী নাস্তিকদেরকে বলছেন যে বাংলাদেশে মুসলমানদেরকে ইসলাম থেকে সরানোর জন্য ডাইরেক্ট ইসলামের বিরুদ্ধে বলে কোনো লাভ হবে না, লাভ হবে না, বরং আরো হিতে বিপরীত হবে, মুসলমানদের ঈমান আরো মজবুত হবে। তাহলে কি করতে হবে? তাদেরকে আগে বলতে হবে যে না, শুধু কোরআন মানতে হবে, হাদিস থেকে সরাইতে হবে। কারণ হাদিস থেকে সরাই ফেললে এবার কোরআন, আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়ো, একজনে একভাবে পড়বে, আরেকজনে আরেকভাবে পড়বে,
এখন যে পদ্ধতিগুলো হাদিসে আছে সেগুলো তো হাদিসের মধ্যে থাকে কাছাকাছি 19-20, তখন 18-20 হবে, 15-20 হবে। এক একজন এক এক ব্যাখ্যা দিবে। একজন বলবে নামাজের জন্য আল্লাহ তাআলা মসজিদে যাইতেই বলেন না, এটা অন্য নামাজের কথা বলছে, বিকৃতি হবে। এই জন্য ভাইরা আমার, কোরআন পূর্ণাঙ্গ, কোরআনের ভিতর কোনো অসম্পূর্ণতা নাই। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এই আয়াত দিয়ে তারা দলিল দেয় যে এই হাদিসের অর্থাৎ কোরআনের কথার পর আর কিসের প্রতি ঈমান আনে? আমরা কোরআনের পর আর কিছুর প্রতি ঈমান আনি না, কোরআনেই হাদিসের কথা বলা আছে। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন আল্লাহ আপনাকে যে নেয়ামত দিয়েছেন সেই নেয়ামত পেয়েছেন যে তার আলোকে আপনি হাদিস বর্ণনা করুন, আপনি বলুন মানুষকে। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের কথা বলেছেন। মা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন ফাখুযু, সেটা তোমরা ধরো, আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকো। অতএব শুধু কোরআন মানবো হাদিস মানবো না, এটা গোমরাহি। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর দীর্ঘকাল কয়েকশো বছর পর্যন্ত এরকম কথা দুনিয়াতে কেউ বলে নাই। মুতাজিলাদের থেকে শুরু হয়েছে বিভ্রান্ত, আজও গোটা বিশ্বের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ আহলে হাদিস বলেন, হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, কোন আহলে সুন্নাত জামাতের পৃথিবীর কোন আলেমের মতে হাদিস ছাড়া শুধু কোরআন মানলেই হবে এরকম কোন মত পৃথিবীতে কোন আলেম, গ্রহণযোগ্য কোন আলেম বা আহলে সুন্নাত জামাতের কোন আলেম দেন নাই। বিধায় এই ভণ্ডামির ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই ভয়াবহতা এখন চরম আকার ধারণ করছে, ঘরে ঘরে আপনাদেরকে বুঝাচ্ছে যে শুধু কোরআন মানলেই হবে। আরে ভাই, কোরআনই তো মানবো, কোরআন ছাড়া কিছু মানবো না। কিন্তু কোরআনে আল্লাহ যদি বলে রাসূলের কথা শুনতে, আমি হাদিস মানবো না, শুধু কোরআন মানবো হাদিস মানবো না, এটা বললে একটা সমস্যা ইসলাম থেকে খারিজ হওয়ার পথ সুগম হবে। আল্লাহ তাআলা এই সব ষড়যন্ত্র থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। একটা আশ্চর্যজনক কথা শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগে প্রায় বলে গেছেন, একটা সময় আসবে কিছু লোক আরামের কেদারায় বসে, জানা শিক্ষিত হোক আর জানা মাদ্রাসা শিক্ষিত হোক, বসে বসে ফতোয়া দিবে, না আমরা কোরআন মানে কোরআনে যা পেয়েছি সেটাই অনুসরণ করব, হাদিস আমরা মানবো না। হাদিস অস্বীকার করার এই ফিতনা যে বের হবে, 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400+ বছর আগে বলে গেছেন। সেখান থেকে বোঝা যায় যে এই ফিতনা যারা করছে এদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী খেটেছে মাত্র। আমাদের এখন সাবধান হতে হবে, ঈমান বাঁচাতে হবে। কোরআন এবং হাদিস উভয়টার, বিশুদ্ধ হাদিস এবং কোরআনের অনুসরণ ছাড়া আমরা পূর্ণাঙ্গ ইসলাম মানতে পারবো? কোরআনে নামাজের আগে পবিত্রতা কিভাবে অর্জন করবেন, ওযু কিভাবে করবেন, গোসল কিভাবে করবেন, আপনি আজানটা কিভাবে দিবেন, কোরআনে তার কোনো বিবরণ আছে? ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, কোরআনে বলা আছে নামাজের জন্য যখন আহ্বান করা হবে, কিভাবে আহ্বান হবে, কি বাক্য দিয়ে আহ্বান হবে, তার বিস্তারিত আছে কোথায়? হাদিসে। অতএব হাদিস ছাড়া কোরআন, এটা কোনোদিনই মেনে পরিপূর্ণ দিনের উপরে চলা কোনোদিনই সম্ভব নয়। এরপরে প্রশ্ন হলো, আমি বিভিন্ন পাপ কাজ থেকে বিরত থাকতে চাই, কিভাবে বিরত থাকব? যুবকের প্রশ্ন শেষে লেখা আছে। আমি বিভিন্ন জায়গায় গেলে এই প্রশ্নগুলো পাই, এই প্রশ্নগুলো পেলে আমি অনেক আপ্লুত হই। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে এখন বিভিন্ন প্রান্তে শত শত হাজার হাজার যুবক ভাইয়েরা হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করছেন, সংগ্রাম চালাচ্ছেন, নিজের সঙ্গে নিজে লড়াই করে চলেছেন, হারাম থেকে বাঁচতে চান। হারাম থেকে বাঁচতে চাওয়া যুবকরা, এদেরকে আমরা আসহাবে কাফির যুবকদের অনুসারী, তাদের অনুগামী, তাদের পূর্বসূরি, তাদের পথের পথিক মনে করি। আল্লাহ তাআলা তাদের প্রশংসা করে কোরআনে কারিমে বলেছেন, সূরা কাফের মধ্যে তাদেরকে আল্লাহ তাআলা প্রশংসা করে বলেছেন যে তারা ছিল এমন ফিতিয়া, এমন কিছু যুবক যে তারা শিরক থেকে, হারাম থেকে বাঁচার জন্য তারা এলাকা ছেড়েছে। ওয়াজিদনাহুম হুদা, তাদের হেদায়েতের পথে আমি আরো বাড়িয়ে দিয়েছি, হেদায়েতের পথে আরো অগ্রসর হয়ে গেছে। যুবক ভাইরা, হারাম থেকে দূরে সরার জন্য চেষ্টা করেন। যদি আপনি চেষ্টা করেন, আল্লাহ ওয়াদা করেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে আসার চেষ্টা করবে, হারামকে না বলে হালালের পথে আসতে চাইবে, জাহান্নামের পথ ছেড়ে জান্নাতের পথে চলতে চাইবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আরবি গ্রামার সম্পর্কে যারা জানেন, আলেম ওলামারা বলতে পারবেন লানাহদিয়ান্নাহুমের মানে কি। লামে তাকিদ, নুনে তাকিদ, আবার ডাবল নুন, 3টা তাকিদ দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন অবশ্যই 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 কেউ যদি হারাম ছেড়ে হালালের পথে আসতে চায়, আমি তাকে পথ দেখাবো। একটা পথ না, সুবুলানা, সাবিলের বহু বচন। সে যদি আসতে চায়, অনেকগুলো পথ তাকে দেখাই দিব।
যুবক ভাইরা আমার, হারাম থেকে আসার জন্য চেষ্টা করব না ইনশাআল্লাহ। আপনি মাদকে আসক্ত হয়ে গেছেন, সাহস করে ছেড়ে দেন। ফেসবুকে চোখের জেনা করেন, সাহস করে ছেড়ে দেন। কোন মেয়ের সাথে হারাম রিলেশন হয়ে গেছে, সাহস করে আল্লাহর জন্য কোরবানি করে ফিরে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় হবেন যে ইবাদত করে অনেক লোক সেই জায়গায় যেতে পারবে না। হিম্মত করা যাবে না ইনশাআল্লাহ ভাইরা আমার। তো সেই জন্য আমাদের দরকার হলো এই জাতীয় পাপাচার থেকে বাঁচার জন্য প্রথম কাজ হলো পাপের পরিবেশ থেকে সরে আসা। পরিবেশ, আপনি যে পরিবেশে পাপ হয় সেখান থেকে সরে আসেন। ফেসবুকে ফ্রেন্ড লিস্টে এমন আজে বাজে লোক ঢুকাইছেন, বাঁচতে পারেন না কোনোভাবে, এগুলো সব ব্লক করে ফেলেন, সব ব্লক লিস্টে করেন। যে পেজ থেকে বাজে জিনিস আছে আনফলো করে ফেলেন, পারলে সেটা যেন আপনার নিউজ ফিডে না আসে সেই ব্যবস্থা নেন। কোনোভাবে কিছু করতে পারছেন না, এই আইডি ডিলিট করে দেন, ডিঅ্যাক্টিভ করে দেন। ফলোয়ার থাকুক, ফ্রেন্ড থাকুক, যাই থাকুক, নতুন আইডি করেন, বাইসে বাইসে ভালো লোক নেন যাতে খারাপ জিনিস না আসে। সংগ্রাম করেন, চেষ্টাটা করেন। আল্লাহ দেখবে বান্দা আমার বাঁচার জন্য ফিতনার ভরপুর, ফিতনার সমুদ্রের মধ্যে হাবুডাবু খেয়ে সে হাতড়াচ্ছে, একটু বাঁচার চেষ্টা করছে, আল্লাহ তাআলা এটা দেখবেন। এই চেষ্টাটা আমাদের থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য ভাই প্রথম হলো পরিবেশ থেকে সরে আসতে হবে, গুনাহের পরিবেশ থেকে সরে আসতে হবে। যুবকদের জন্য এই যুগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের চরিত্রকে হারাম রিলেশন থেকে বাঁচানো। এর চেয়ে বড় চ্যালেঞ্জ আর কোনোটা নাই। কারণ বেশিরভাগ যুবক ভাইয়েরা কোনো না কোনোভাবে হারাম রিলেশনে জড়িয়ে পড়ছেন। হারাম রিলেশনে জড়ালে আপনার আখেরাত ধ্বংস হবে, শুধু তা নয় দুনিয়াও ধ্বংস হবে। আমি সবসময় বলি, আপনার সকল ভালোবাসাকে জমিয়ে রাখুন বৈধ স্ত্রীর জন্য। আপনার বৈধ স্ত্রীর জন্য ভালোবাসা না জমিয়ে যদি অপাত্রে, কুপাত্রে, স্কুলে, কলেজে, রাস্তাঘাটে অন্যান্য মেয়েদের সাথে এই ইটিস পিটিস করে ভালোবাসা আদান প্রদান করে সেটা যদি ক্ষয় করে ফেলেন, তাহলে ভালোবাসা এটা হলো সফট ড্রিঙ্কসের মতো ভাই। বোতল খুলে একবার অনেকক্ষণ খুলে রাখছেন, খাইছেন, ঢালছেন, বন্ধ করছেন, ঝাঁজ শেষ, আগের ঝাঁজ আর পাবেন না। এই জন্য দেখা যায় যারা এই ইটিস পিটিস করে এরপরে বিয়ে শাদী করে, এদের সম্পর্ক দাম্পত্য জীবনে ভালো হয়, ভালো হয়। এই যে বিভিন্ন নায়ক, গায়ক, নায়িকা, গায়িকা, ফুটবলার, আপনার ক্রিকেটার, অমুক তমুক, প্রতিদিন শোনা যায় অমুক দেশের খেলোয়াড়, অমুক দেশের খেলোয়াড় বিয়ে হয়েছে, কয় বছর হয়েছে, ভেঙে গেছে। আবার বাংলাদেশে একই হাল, আরেক দেশে একই হাল, ভাঙতে ভাঙতে শেষ। এদের গড়ারও ঠিক নাই, ভাঙারও 12 জন 13 জন পাল্টায়। আচ্ছা ভাই, জীবন সঙ্গী পাল্টানোর মধ্যে কোনো সুখ আছে? ত্যাগ, একটা মানুষকে ভালোবাসার পর যদি বিশ্বাস হারায়, ভেঙে যায়, তাদের সংসার ভাঙাতে আমরা খুশি না ভাই? তথাকথিত তারকা, তাদের সংসারে দুঃখ হলে আমরাও কষ্ট পাই। আমরা চাই পৃথিবীর সব মানুষ দাম্পত্য জীবন সুখে লাভ করুক, কিন্তু ওই যে আগেই সফট ড্রিঙ্কসের মতো জাঁজ কমাই ফেলছে, এখন জায়গা মতো গেলে পুঁজির টান, ভালোবাসা আর নাই, ভেঙে যায়, টিকে না, মেড ইন চায়না হয়ে গেছে। ভালোবাসা কি হয়ে গেছে? আল্লাহ তাআলা আমাদেরকে মেড ইন মদিনার ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন। যুবক ভাইরা, সব যুবকরা আজকাল এই তথাকথিত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে আক্রান্ত হয়ে গেছে। নাটক সিনেমার মাধ্যমে এগুলোকে সহজীকরণ করা হচ্ছে। মনে রাখবেন, সব যুবক হারাম সম্পর্কের সাথে জড়িয়ে আছে। আপনার নাই কারোর সাথে সম্পর্ক, এই ইউনিক যুবকই জান্নাতি যুবক। জান্নাতে কি সবাই যাবে, না বাসা বাসা মানুষগুলো যাবে? বাসা বাসা মানুষগুলো জান্নাতে যাবে। গণহারে মানুষ জান্নাতে যাবে না, গণহারে জাহান্নামে যাবে। স্রোতের বিপরীতে চলতে শিখেন। স্রোতের তালে চলার জন্য যোগ্যতার প্রয়োজন হয় না, স্রোতের বিপরীতে চলার জন্য যোগ্যতার প্রয়োজন। একটা গাছ মরা কাষ্ঠ, সে স্রোতের তালে তালে গা ভাসায়, যত বড় গাছই হোক। আর ছোট্ট একটা মাছের পোনা দেখবেন স্রোতের বিপরীতে চলার জন্য কি চেষ্টা তার, কারণ তার ভিতরে প্রাণ আছে, সে প্রাণী। প্রাণী হওয়ার কারণে সে চেষ্টা করছে। গাছের মধ্যে এক ধরনের প্রাণ আছে, কিন্তু সে প্রাণী নয়, তার সে ইচ্ছা শক্তি নাই, যার কারণে সে স্রোতের তালে তালে গা ভাসায়। অতএব যুবকরা স্রোতের বিপরীতে চলা শিখবে তো ইনশাআল্লাহ। যাদের হারাম সম্পর্ক আছে না করবো তো ইনশাআল্লাহ। আজকে এই মসজিদ থেকে তওবা করব যে আল্লাহ আমি হারাম থেকে সরে আসলাম, তওবা করে আমি নতুন জীবন গড়ার সংকল্প করলাম। যেটুকু ক্ষতি হয়েছে, জাহাজটা যা কমছে, আল্লাহ তাআলা ওই জাহাজ আবার ফেরত দেবেন ইনশাআল্লাহ। সফট ড্রিঙ্কসের জাহাজ ফেরত পাবেন না, কিন্তু এটা হারাম থেকে সরে আসলে অবশ্যই ফেরত পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 3 প্রশ্নের রাত পার হয়েছে, বাকিগুলো দিলে ফজর পার হবে আর কি। নামাজে একই রাকাতে সূরা ফাতিহা পড়ার পর 3 বার সূরা ইখলাস পড়া যাবে কিনা? খুবই দরকারি একটা প্রশ্ন। সূরা ইখলাস কোরআনের এমন একটা সূরা, যেই সূরা শুধুমাত্র আমাদের আল্লাহর কথা বলা আছে। এই সূরাতে অন্য কোনো সাবজেক্ট নাই। এই সূরায় শুধু কার আলোচনা আছে?
এরকম আরেকটা সূরা কোরআনে নাই যে সূরার শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর গুণগান আছে, আল্লাহর বৈশিষ্ট্যের কথা আছে, আল্লাহর একত্ববাদের কথা আছে, অন্য কোনো সাবজেক্টই নেই। এটা সাবজেক্টই শুধু আল্লাহ তাআলা। এই জন্য এক সাহাবী এই সূরাকে খুব ভালোবাসতেন। তিনি মানুষের ইমামতি করতে গিয়ে সূরা ফাতিহার পরে অন্য যা পড়েন না পড়েন সাথে সূরা ইখলাস অবশ্যই পড়তেন। দুইজন সাহাবীর জীবনে এরকম ঘটনা পাওয়া যায়। একজন সম্ভবত মসজিদে কুবার বা এরকম কোন মসজিদের ইমাম ছিলেন, আরেকজন জিহাদের ময়দানে এই কাজ করতেন। সাহাবীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উনি নামাজ পড়াইলে অনেক লম্বা সময় ধরে সালাত আদায় করে, আমাদের কষ্ট হয়ে যায়। নবীজি ডেকে বলছেন, তুমি কেন এই কাজ করো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাস এখানে আমাদের রবের কথা বলা হয়েছে, আমার রবের পরিচয়ের উল্লেখ দেওয়া হয়েছে। এটা নামই সূরা ইখলাস, তাওহীদকে খালেজ করার সূরা, শিরক মুক্তির সূরা, আমার রবের গুণের সূরা। এখানে অন্য কারোর ইস্যু নাই, শুধু আমার আল্লাহর কথা বলা আছে। এই জন্য সূরার মর্মটা, এর অর্থটা আমাকে খুব স্পর্শ করে, আমার খুব ভালো লাগে। এই জন্য সূরা ফাতিহার পরে অন্য যা পড়ি না পড়ি, অতিরিক্ত সূরা হিসাবে, সূরা মিলানোর অংশ হিসাবে সূরা ফাতিহাটা আমি অবশ্যই পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সূরার ভালোবাসায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য ভাই দেখবেন সকাল সন্ধ্যায় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনবার, সকাল সন্ধ্যার পাশাপাশি ৫ ওয়াক্ত সালাতের পরে একবার, রাতের শোয়ার সময় আবার তিনবার, মানে সূরা ইখলাস এতবার পড়ার আল্লাহ তাআলা ওজিফা করে দিয়েছেন। আমরাও সূরা ফাতিহা সবচেয়ে বেশি পছন্দ করি। এই মজলিসে যত লোক আছেন, আমার বিশ্বাস বেশিরভাগ মানুষ সূরা ইখলাসকে মহব্বত করেন, তবে সেটা ওই সাহাবীর মহব্বত করে না, নামাজ শর্ট করার জন্য। ঠিক না? অনেকে আছে দেখা যায় সূরা ইখলাস ছাড়া কিছু পড়ে না, কারণ কি? আয়তনে নামাজটা তাড়াতাড়ি শেষ করার জন্য। এইটার কারণে জান্নাতে যাবেন না, আবার খুশি হয়ে যায় না যে আমি এত বেশি বেশি পড়ি। আপনার নিয়ত যদি হয়, মতলব যদি হয় নামাজ সংক্ষিপ্ত করা, তাহলে হবে না। এই জন্য ভাইরা আমার, সূরা ইখলাসটা নামাজের মধ্যে কেউ যদি পড়েন, বিভিন্ন রাকাতে সূরার মর্ম উপলব্ধি করে তিনি ইনশাআল্লাহ সওয়াব পাবেন। এই সূরার তাফসীর জানবেন, একদিন ইনশাআল্লাহ কোন একটা প্রোগ্রামে কোন আলেম থেকে সূরা ইখলাসের তাফসীরের উপরে 1 ঘন্টা আধা ঘন্টা ওয়াজ শুনবেন, খুব গুরুত্বপূর্ণ। সূরা ইখলাস এটা যদি কেউ 3 বার 4 বার 5 বার পড়ে, শুধু সূরা ইখলাস না, অন্য সূরাও, সূরা ফাতিহার পরে আপনি সূরা ইখলাস 3 বার পড়লেন, সূরা ইযা জা 2 বার পড়লেন, অন্য সূরা 3 বার পড়লেন, কোনটা রিপিট করলেন, একই আয়াত বারবার পড়লেন, এটাতে কোনো অসুবিধা হবে না। আপনি বারবার পড়তে পারেন, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তবে লক্ষ্য রাখবেন, প্রথম রাকাতের চাইতে দ্বিতীয় রাকাতটা তুলনামূলক একটু ছোট হবে। হ্যাঁ, আয়তনে পরিমাণে একটু ছোট হবে, এটাই সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাত যদি 2 মিনিট ধরে পড়তেন, দ্বিতীয় রাকাত 1.5 মিনিট, অর্থাৎ একটু কমায়া পড়তেন, এটাই তার সুন্নাহ ছিল। বাস, এরপর আপনি এবার সূরা ফাতিহার পরে এক সূরা বারবার পড়েন, হ্যাঁ, কয়েক সূরা বারবার পড়েন, বা অন্য একটা সূরা পড়ে আরেকটা সূরা বারবার পড়েন। সূরার মহব্বতের কারণে, মর্মের কারণে, একই আয়াত জাহান্নামের কথা আছে, জান্নাতের কথা আছে, আল্লাহর কথা আছে, সেজন্য আপনি বারবার পড়েন, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, যে সকল ছেলে মেয়ের স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়ার নামে ক্লাস শেষ করে অথবা ক্লাস ফাঁকি দিয়ে পার্কে রেস্টুরেন্টে গুনাহের কাজ করে, সুযোগ পেলে জেনা ব্যভিচার করছে, তাদের জেনার জন্য কি তাদের বাবা মার কোনো গুনাহ হবে? আর যে সকল রেস্টুরেন্টের মালিকরা টাকার বিনিময়ে রেস্টুরেন্টে জেনা করার সুযোগ, প্রাইভেসি দিচ্ছে, সেসব রেস্টুরেন্ট মালিকদেরও জেনার গুনাহ হবে কিনা? অবশ্যই ভাই, তাদেরকেও জেনার গুনাহ বহন করতে হবে। এই গুনাহে যারা লিপ্ত তাদের পাপ তো হবেই, উপরন্তু যারা সুযোগ করে দিয়েছে, বাবা মা দেখেও না দেখার ভান করেছে, জেনেও না জেনার ভান করেছে, অথবা সতর্ক থাকে নাই, আর সন্তান বিপথে চলে গেছে, অবশ্যই তারা গুনাহগার হবে। আদ-দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহি আল খাবাস, পরিবারের কর্তা হয়ে তার পরিবারের সদস্যরা আকাম কুকাম করেছে, পাপাচারে লিপ্ত হয়েছে, গুনাহ করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, সে দেখেও না দেখার ভান করছে, বলে যে আজকাল এগুলো একটু আধটু করে। তাকে জানানোর পরও সে এটাকে নাকের সামনে দিয়ে মাসিমা যাওয়ার মতো কোনো ব্যাপার মনে করে নাই। এই লোকের নাম দায়ুস। সেই বাবা নামাজি হলেও, সে মা পর্দানসীন হলেও, নিজের ছেলে মেয়ে অপকর্মে লিপ্ত জানার পরও যদি সে চুপ থাকে এবং সমর্থন যোগায়, তাহলে সে জান্নাতে যেতে পারবে। এখন তো এমন একটা সময় আসছে, বাপ মাও কিছু বলতে পারে না। আমাদের দেশেও হয়তো সেদিন বেশি বাকি নাই, যেদিন বাপ মা ছেলে মেয়ের এই তথাকথিত প্রাইভেসিতে হাত দিলে তাদের নামে মামলা করার রাইট থাকবে, পুলিশ কল করার রাইট থাকবে। পশ্চিমা দুনিয়া শেষ হয়ে গেছে ভাই, ব্যক্তি স্বাধীনতার নামে সীমাহীন স্বাধীনতা দিয়ে তাদের পরিবার ব্যবস্থা ধ্বংস হয়ে শেষ হয়ে গেছে। আমি জাপানের টোকিওতে যাওয়ার পর এক ভাই আমাকে বললেন, ভাই বহুত কষ্ট করে দেশ থেকে পরিবার আনছি, অনেক কষ্ট করে উপার্জন করে পয়সা কামাই করে তাদেরকে এখানকার পাসপোর্ট নিয়ে দিচ্ছি, এখানে তারা বসবাস করে। ছোট থাকতে বাচ্চাটা আনছি, এখন ক্লাস 7-8 দিকে পড়ে। একদিন একটা অপকর্ম করছে, ওর জীবন ধ্বংস হবে, আমি বাবা হিসাবে একটু ওরে ধমক দিয়ে মানা করছি, সে পুলিশ কল করছে, পুলিশ এসে আমার হ্যান্ডকাপ পরে নিয়ে গেছে। নিয়ে এর পরে কয়েকদিন জেল টেলে রাইখা বলতেছে, আসো
তোমার ব্যাপারে রায় হয়েছে যে তোমার এই ছেলে তোমার সংসারে তোমার বাসায় আর থাকবে না, কারণ এর আগেও তুমি একবার ধমক দিছিলা। অতএব তাকে তুমি বাসা ভাড়া করে দিবা, সে আলাদা থাকবে, টাকা দিবা তুমি, সে আলাদা থাকবে, সেখানে ফষ্টি নষ্টি করবে, তুমি কিচ্ছু বলতে পারবা না, চায়া চায়া শুধু দেখবা। কি বলেন, খুব সুখের সংসার না? সন্তানের জন্য বাবা মার চাইতে সরকারের মায়া যদি বেশি হয় তাহলে আলামত খারাপ। সন্তানের জন্য বাবা মায়ের চাইতে যদি প্রশাসনের মায়া বেশি হয় সেটা আলামত কখনো ভালো। মার চাইতে মাসির দরদ কখনো বেশি হওয়ার কথা। হ্যাঁ, অনেক বাপ মা জুলুম করে সন্তানের উপরে, অবশ্যই প্রশাসন সেখানে হস্তক্ষেপ করতে হবে। কোনো বাবা মা মূর্খতার কারণে, অজ্ঞানতার কারণে কোনো মেয়ের প্রতি জুলুম করছে, ছেলের প্রতি জুলুম করছে, অবশ্যই প্রশাসন সেখানে হস্তক্ষেপ করতে হবে। কিন্তু সন্তানের ভালো মন্দ বোঝার জন্য মা বাবার চাইতে আর দুনিয়াতে কে আপন আছে? ভাইরা আমার, তো এই মা বাবা যদি সন্তানের অন্যায় আচরণকে সহ্য করেন, অবশ্যই আল্লাহর কাছে কি হবে? দায়ী হতে হবে। অতএব সবাইকে সাবধান হতে হবে। আমি তো বলি ভাই, সেই যুবক এখন সোনার হরিণ, সেই যুবতী এখন সোনার হরিণ যার যৌবনে কোনো কালিমা কাদা লাগে নাই। বুক ফুলিয়ে, বুক উঁচু করে, টান টান করে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবে কোন মেয়েলি অপকর্মের সাথে আমি কখনো জড়াই নাই, ইনবক্সে কোনো চ্যাট, আজে বাজে কোনো আলাপ সালাপে জড়াই নাই, এরকম ছেলে মেয়ে পাওয়া এখন সোনার হরিণ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদের চরিত্রগুলোকে হেফাজত থাকে রাখার তৌফিক দান করুন। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ যে আরশের নিচে ছায়া পাবে, এর ভিতরে বেশিরভাগ যুবকদের আইটেম বেশি, যে জেনার অফার পাওয়ার পরেও হারাম রিলেশন করার জন্য গার্লফ্রেন্ডের অফার পেয়েছে, বয়ফ্রেন্ডের অফার পেয়েছে, এরপরে সে বলেছে ইন্নী আখাফুল্লাহ, তোমার মতো এই জেনার করার মতো উপযুক্ত মানুষের অফার পাওয়ার পরও আমি আল্লাহর ভয়ে তোমাকে ডিনাই করলাম, অস্বীকার করলাম। এগুলোর জন্য বুকে বল লাগে ভাই। যারা ঢিলা ওরা চলে যায়, যারা ঢিলা তারা কি করে? ঢিলা বুঝেন? ডাক আসছে, চলে গেছে, কাইতে হয়ে গেছে, শেষ। আর যাদের মেরুদণ্ড আছে, বুকে বল আছে, তারা হারামকে না করতে পারে। এটার ইমানই শক্তি বলে, মেরুদণ্ড বলে। ডায়রিয়ার রোগীর মতো যারা ডাইরেক্ট হয়ে গেছে, যেখানে যে ডাকে সেখানে সে দৌড় দেয়, ফেল করে ভূতের মতো ফেসবুকেও মেয়ের দিকে চায়া থাকে, অন্যদিকেও চায়া থাকে, অনলাইনেও চায়া থাকে, অফলাইনেও চায়া থাকে। যেই যুবক নিজেকে সরাতে পারে, নিজের দৃষ্টিকে সংযত করতে পারে, সে হলো আসল যুবক। তার ভিতরে যৌবন আছে, মেরুদণ্ড আছে। আল্লাহ তাআলা আমাদের সেরকম হিম্মতওয়ালা যুবক হওয়ার তৌফিক দান করুন। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? এরপর প্রশ্ন হলো, পূর্ব থেকেই বাংলাদেশে আলেমদের মধ্যে বিভেদ রয়েছে, তবে বর্তমানে তরুণ আলেমদের মধ্যে ঐক্যের একটা মানসিকতা তৈরি হয়েছে, যা ব্যাপকভাবে শুরু করেছিলেন আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। তো আলেমদের ঐক্যের ব্যাপারে আপনাদের কোনো বিশেষ কার্যক্রম আছে কিনা? আমাদের করণীয় কি? জাযাকাল্লাহু খাইর। ভাই, যিনি এটা লিখেছেন তাকে বলতে চাই, আমাদের করণীয় হলো যে, এই কথাটা আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলে গেছেন যে উম্মাহকে এক করার মতো সেরকম ক্ষমতা পাওয়ার আমার হাতে নাই যে সবাইকে এক করে ফেলবো, আর সব মত ছেড়ে সবাই একমত চলে আসবে, এটা কোনোদিন সম্ভাবনা, দরকারও নাই। ওলামাদের মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। সাহাবীদের মধ্যে মতের ভিন্নতা ছিল। একই মসজিদে নববীতে বিভিন্ন আমল সাহাবীদের বিভিন্ন জন বিভিন্ন রকম করেছেন, এটা নিয়ে তারা গন্ডগোল ফাসাদ করেন। এখন ওলামাদের মধ্যে যে দূরত্ব আছে সেটা আমরা কিভাবে কমাবো? এটার উপায় হলো যে আপনি নিজে, আব্দুল্লাহ জাহাঙ্গীর বলতেন যে আমি তো ঐক্য সৃষ্টি করতে পারবো না, তবে আমি একটা কাজ করতে পারবো, সেটা হলো উম্মতের ঘরে যে আগুন লাগছে সে আগুনে পেট্রোল ঢালা থেকে আমি অন্তত বেঁচে থাকতে পারবো। এই জন্য উগ্র, হিংস্র, অন্যের বিরুদ্ধে বিশুদ্ধারকারী, ব্যক্তি চর্চাকারী মানুষ যেই চিন্তার, যেই দলের, যে মতই হোক, তাকে বর্জন করুন। আমার মুসলিম ভাই, আমার কেবলার ভাই, সে বেদাতে লিপ্ত হতে পারে, সে আমার ভাই, অতএব তার প্রতি আমার সিম্পাথি থাকবে। আমার মায়ের পেটের ভাই যদি মাদকে আসক্ত হয়ে রাস্তায় পড়ে থাকে, আমার দুঃখ হবে, আমার কষ্ট হবে, আমার বেদনা হবে, আমার বুক ফেটে যাবে, তাই বলে আমি শত্রুতার মানসিকতা তার প্রতি লালন করব না। আজকাল মুসলমানদের এক গ্রুপ আরেক গ্রুপের শত্রু মনে করে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা আমাদের এই মানসিকতা দূর করার তৌফিক দান করুন। আপনাদেরকে একটা ডিউটি দিচ্ছি, আল্লাহর ওয়াস্তে এক হুজুরের পক্ষ হয়ে আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করিয়েন না। আমার ভক্ত হয়ে আরেকজন আমার বিরুদ্ধে কিছু বলছে, ন্যায্য বলুক আর অন্যায্য বলুক, তার কমেন্ট বক্সে গিয়া 14 গোষ্ঠী তুলে, মা বাপ তুলে ধুমায়া গালি দিবেন সওয়াবের নিয়তে। এটা করবেন? সুন্দরভাবে পারলে কিছু বলেন, আর নাহলে চুপ থাকেন। অনেক মাহফিলের আয়োজক আছে,
যে পাশে এক মাহফিল আসছে, এক হুজুর আনছে, উনি একপন্থী, আরেক মাহফিল ওই মাঠেই করবে বা ওই পাশে মাঠের পাশে মাঠে করবে এবং বলে দিব হুজুর কিছু একটা করতে হবে। এবার ওই হুজুর এসে আগের হুজুরের গোষ্ঠী উদ্ধার করে, আর বাকি চুনার কাম এই ক্যামেরা আলারা লাগায়। যদ্দূর না হয় তার চেয়ে বেশি। আল্লাহ আমাকে, আপনাদেরকে, আমাদের ক্যামেরাম্যান ভাইদেরকে হেদায়েত দান করুন। ইউটিউবার ভাইরা, বারবার বলি আমি, ভাইরে ছেলে খেলা না, আল্লাহর কাছে যাওয়া লাগবে ভাই। ডলার কামাইতেছেন, অ্যাডসেন্স করে কামাইতেছেন, আলেমদের বক্তব্য নিয়ে জোড়াতালে দিয়ে লাগাচ্ছেন। আমার অসংখ্য বক্তব্যের মধ্যে রাজনৈতিক নেতাদের নাম ছবি লাগাই দিয়া, আলেমদের ছবি লাগাই দিয়া, অমুকের বিরুদ্ধে একই বললেন আহমদুল্লাহ। আমি জীবনে নামও নেই তার, আমি জীবনে নামও নেই, থাম্বনেল সেরকম বানাই দিয়ে দিস। আল্লাহ তাআলা আমাদের এই ভাইদেরকে হেদায়েত দান করুন। সস্তা কিছু ভিউর জন্য যদি এই কাম করেন, তো আমি পরামর্শ দিই উম্মতের ঘরে আগুন লাগাইয়া আলেমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে কামানোর চাইতে রাস্তায় ডাকাতি করেন, চুরি নিয়ে ভালো হবে। গুনাহ একটু কম হবে, ভালো হবে না, গুনাহ একটু কম হবে। মুসলিম মিল্লাতের মধ্যে বিভেদ ধরানো এমন জঘন্য অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উকতুলুহু ওয়ালাউ কানা আইয়ান কানা আও কামা রাদা ফিল হাদিস। মুসলিম মিল্লাতের ভিতরে বিভেদ সৃষ্টি যারা করে তাদের চরম শাস্তি মৃত্যুদণ্ডের, বিচারিকভাবে মৃত্যুদণ্ডের নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। অতএব ইউটিউবার ভাইরা এবং আপনারা যারা অডিয়েন্স ভাইরা আছেন, আপনি এক হুজুরের ভালোবাসেন, দোষ নাই, কিন্তু আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করে ফেসবুকে লেখালেখি করেন না ভাই, এটা আপনার দায়িত্ব না। আমরা হুজুররা আপনাদেরকে খেপাবো, আমার দলে আনবো, উনি ওনার দলে নিবে, এগুলো আমাদের বিজনেস, আপনাদের লাভ নাই। আপনি নিজের আমল কবরের জন্য চিন্তা করেন। যেই হুজুর যে ভালো কথা বলছে সেটা নেন, খারাপ কথা বলছে আল্লাহ বিবেক দিয়েছে সেটা ছাড়েন, পিছে লাগালাগি করিয়েন না। হুজুরদের নিজেদের কামড়া কামড়ি বা মত পার্থক্য, সব হুজুরা না, কিছু হুজুররা আছে সস্তা কামড়া কামড়ি করে, সেগুলোর কাঁচা মাল আপনি হয়েন না। কথা কি বুঝাতে পারছি? তাহলে দেখবেন একসময় ঐক্যের একটা পরিবেশ তৈরি হবে। আমি প্রায় সময় বলি, 1 কেজি ব্যাং মাপা একটা পাল্লায় তুলে এটা যত কঠিন কাজ, ভিন্ন ভিন্ন মতের 5 জন হুজুরকে একই মঞ্চে হাসি মুখে বসাইতে পারা তার চেয়ে কঠিন কাজ। ব্যাং মাপা সোজা কাজ না, কঠিন কাজ। লাফালাফে পড়ে না, শুধু যত এক জায়গায় আনতে যাবেন সে আরো দূরে দূরে চলে যাবে, ঠিক না? তো এই জন্য ভিন্ন মতের আলেমরা একসাথে হলে, একটু ছবি টবি দেখলে পাবলিক খুশিতে, সাধারণ মানুষের মধ্যে তৃষ্ণা আছে, এদেশে মানুষের মধ্যে কল্যাণই কল্যাণ। আল্লাহ আমাদের ওলামাদের মধ্যকার দূরত্বগুলো কমিয়ে দেন। আমরা দূরত্ব কমাতে সহযোগিতা করব ইনশাআল্লাহ। কারো ভুল থাকলে সুন্দরভাবে পারলে সংশোধন করব মায়ার সাথে, আর না পারলে চুপ থাকবো। কখনো বিভেদ বাড়াবো না। বিভেদ বাড়ালে কি লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে। এজন্য আমাদেরকে ঐক্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে নিজের আচরণের মাধ্যমে, এবং দোয়াও করতে হবে। কাজের জন্য কি নামাজে জামাত মিস করা যাবে? কাজের জন্য জামাতে নামাজ মিস করা যাবে কিভাবে ভাই? জামাতে নামাজ পড়া ওয়াজিব। আপনার যেই কাজের কারণে নামাজ পড়তে পারেন না, প্রয়োজনে সেই কাজ ত্যাগ করে দিবেন। আমাদের অনেক প্রবাসী ভাইরা প্রশ্ন করে, ভাই এমন কোম্পানির ডিউটি করে জুমা ছুটি দেয় না, সারা বছর একই সিস্টেম। আমি বলি, আপনাকে যদি আমি একটা ডিউটি দিয়ে বলি যে শুধু নিঃশ্বাস আটকায় রাখতে হবে ডিউটির সময়, নিঃশ্বাস নেওয়া যাবে না, ছাড়া যাবে না, তোমাকে আমি এত লাখ টাকা বেতন দেব, আপনি করবেন? যদি নিঃশ্বাসই আটকা রাখলে তো মরে যাবো, আমার বেতন দিয়ে কি করবো? ইমানদারের কাছে নামাজটা সেরকম, যে টাকা কামাই পরে নামাজ যদি পড়তে পারি আলহামদুলিল্লাহ, না হলে কোম্পানি চেঞ্জ, চাকরি চেঞ্জ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, নামাজ কেমন আমল জানেন? সকল আমলে শরীয়তে বিকল্প আছে, সকল আমলে। আপনি রোজা রাখতে পারছেন না, অসুস্থ, তাহলে কি ফাফিদিয়াতু তাআমু মিসকিন, ফিদিয়াতু তাআমু মিসকিন, সে মিসকিনকে খাদ্য দিবে। আপনি সফরে আছেন, কষ্ট হচ্ছে, রোজা রাখতে পারছেন না, অসুবিধা নেই, অন্য সময় রেখে দিলে হবে। আপনি যাকাত এই বছরটা আজকে এখন দিতে পারছেন না, 2 দিন পরে দিচ্ছেন, আদায় হয়ে যাবে। হজ এবছর ফরজ হয়েছে, 5 বছর পরে করছেন, যদিও দেরি করা অনুচিত, কিন্তু আদায় হয়ে যাবে। এভাবে সব আমলে বিকল্প আছে। ওযু করার মতো পানি নাই, তায়াম্মুম করলে হবে, তায়াম্মুমেরও ব্যবস্থা নাই, পানিরও ব্যবস্থা নাই, বিনা পবিত্রতায় পড়তে পারবেন। কেবলা দিকে ফিরে সালাত আদায় করা ফরজ, কেবলা চিনেন না, অনুমান করে পড়বেন, জিজ্ঞেস করে পড়বেন, তাতেও নামাজ আদায় হবে। কিন্তু নামাজের কোনো বিকল্প নাই। নামাজ যদি দাঁড়ায় পড়তে না পারেন, অসুস্থ, মাপ নাই, বসে পড়েন, তাও পারেন না, অসুস্থ, শুয়ে পড়েন, তাও পারেন না, ইশারায় পড়েন, আপনার শরীরে বস্ত্র নাই, কাপড় নাই, ৭০ টাকা ফরজ আদায় করার মতো ব্যবস্থা নাই, তবুও আপনাকে পড়তে হবে, যেভাবে পারেন সেভাবে, প্রয়োজনে বসে বসে পড়বেন। কেবলা জানেন না, আন্দাজ করে পড়বেন,
নামাজ মাফ নাই ভাই। যে নামাজ পড়ে না, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে ইসলামে তার কোনো হিস্সা নাই, তার কোনো অংশ নাই। কোরআনে আল্লাহ বলেছেন ফাইন আকামুস সালাহ ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ফাইখওয়ানুকুম ফিদ্দিন, যদি অমুসলিমরা তওবা করে ফিরে আসে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, তাহলে তোমার ধর্মের ভাই। তার মানে যে নামাজ পড়ে না ইচ্ছাকৃত ঠান্ডা মাথায়, সে আমার ধর্মের ভাই হতে পারে। এই জন্য ফুকাহা ইকরামের অনেকে বলেছেন ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যায়। যদি ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো, আর অনেক ওলামাদের মত হলো যে নামাজ না পড়লে কি হবে, তার মধ্যে অপরাধ বোধ আছে, নামাজ পড়ে না সেজন্য সে লজ্জিত, সে পড়বে, সে নিয়ত আছে, নিজেকে ভৎসনা করে যে আমি নামাজ না পড়ে খারাপ কাজ করি, তাহলে এই ব্যক্তি কাফের হবে না। এবং এই মতটাই বিশুদ্ধ, এবং এই মতের কারণে আমরা বেঁচে গেছি। বাংলাদেশে অনেক মানুষ আছে নামাজ পড়ে না, বলে নামাজ না পড়লে কি হয়েছে, কি আছে, ইমান ঠিক আছে, নাম আতরালে গায়ের থেকে ময়লার গন্ধ। বুঝতে পারছেন? তো আপনি নামাজ না পড়লে ইমান ঠিক থাকে, এত বড় জোর গলা দাবি করতেছেন, এগুলো সব মূর্খতা এবং অজ্ঞানতা। এই জন্য ইসলামে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ, আপনি নামাজটা পড়েন, অন্য অপরাধ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে থাকেন, কিন্তু নামাজটা সবকিছুর আগে ধরেন, কারণ নামাজ সব অপরাধ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। নামাজটাকে সুন্দর করতে হবে, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, বর্তমানে আন্তর্জাতিক খেলাধুলা দেখা বা দল সাপোর্ট করা নিয়ে কিছু বলেন, ও পর্দার ব্যবস্থা না থাকলে বিয়ে করা যাবে কিনা, এটা আরেক প্রশ্ন। ভাই এটা নিয়ে আমরা এর আগে বলে ফেলেছি আলহামদুলিল্লাহ। এই সমস্ত খেলাধুলা দেখা এটা অনর্থক কাজ, এটাতে দুনিয়ার কোনো ফায়দাও নাই, আখিরাতের কোনো ফায়দাও। দুনিয়ার ফায়দা আপনি বলবেন মজা লাগে, ভালো লাগে, তো মজা তো আরো অনেক কাজেই লাগে, মজা লাগলেই কি আপনি করবেন? এটা এমন কোন যৌক্তিক কাজ না যেটা একজন মুসলমান করতে পারে, একজন মুসলমান দেখতে পারে। আরব আজম পৃথিবীর প্রায় সকল, বিচ্ছিন্ন এক দুজন থাকতে পারে ভিন্ন মতের, প্রায় সকল উলামা ইকরাম একমত যে এই সমস্ত খেলাধুলা দেখা, এগুলার পেছনে পড়া এটা জায়েজ নাই। বিশেষ করে টেলিভিশনে যখন আপনি দেখবেন, তখন আপনি খেলার সাথে আরো অনেক কিছু দেখবেন কি দেখবেন না, দেখতে বাধ্য কি বাধ্য না। এবং এগুলো আপনার মধ্যে নেশা তৈরি করে, নামাজের মনোযোগিতা নষ্ট করে, অমুসলিমদের প্রতি ভালোবাসা তৈরি করে, আরো বহু কারণ আছে যে কারণে এই খেলা দেখা জায়েজ নাই। ভাইরা আমার, সবাই দেখে, সারা দেশে মানুষ দেখে, তা আপনিও দেখবেন। জাহান্নামে তো যাবে গড়পড়তায়, জান্নাতে যাবে বাসা বাসা মানুষ। আপনি বাসা মানুষ হওয়ার চেষ্টা করেন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। অনেকেই গোসলের পর পুনরায় ওযু করে নামাজ আদায় করে থাকেন, গোসলের পর ওযু করা যাবে কিনা? গোসল যদি সুন্নাহসম্মত উপায়ে করেন, তাহলে সেক্ষেত্রে গোসলের পরে আর কি লাগবে না, ওযু লাগবে। গোসলের সুন্নাহসম্মত উপায় কি? ফরজ গোসল কিভাবে করবেন? ফরজ গোসল করবেন, তার পদ্ধতি হলো, প্রথম কাজ, শরীরে কাপড়ে যেই জায়গায় নাপাক লেগেছে ওই জায়গা আগে পানি দিয়ে ধুয়ে ফেলবেন। কাপড়ে থাকলে ডোলে কয়েক ডলা দিয়ে চিবা দিবেন, পাক হয়ে যাবে। শরীরে আছে ধুয়ে ওইটাকে দূর করে ফেলবেন, আর দেখা যায় না, পাক হয়ে যাবে। এরপরে দুই হাতের কবজি ভালো করে ধোবেন, তিনবার কুলি করবেন, নাকে পানি দিবেন এবং মুখ ধোবেন হাতের কোণে পর্যন্ত, অর্থাৎ ওযুর কাজগুলা করবেন, মাথা মাসায় করবেন। এই পর্যন্ত করছেন, শুধু পাও ধোয়া বাকি, বাস ওটা বাকি থাকবে। এরপর বিসমিল্লাহ পড়ে আপনার গোসল করা শুরু করেন। আপনার মাথায় পানি দেন, শাওয়ারের পানি নেন, পুকুরে ডুব দেন, এরপর আপনি গোসল করেন। গোসল শেষ, আসার সময় দুই পায়ের টাকনু পর্যন্ত ধুয়ে চলে আসেন। তাহলে গোসল প্লাস ওযু একসঙ্গে হয়ে গেছে। এইরকম গোসলের পরে আর আলাদা ওযু করার দরকার নাই। কথা কি বুঝাতে পারছি? গোসল করলে ওযুর অঙ্গগুলো ধোয়া হয় কি হয় না? যেহেতু হয়, আপনি সুন্নাহসম্মত উপায়ে করলে আলাদা ওযুর দরকার না। অনেকে দেখবেন গোসল পরে আবার ওযু করে। হ্যাঁ, অনেকে গোসল করতে গিয়ে গোসলের মাঝখানে পেশাব করে অথবা বায়ু নির্গত হয়, তখন তো সে আবার ওযু করবেই। কিন্তু এটা যদি না হয়, তাহলে গোসলের পরে আর আলাদা ওযু করার দরকার নাই। অনেক মহিলারা পুরুষরা আছেন, বরং বেশিরভাগ মহিলা পুরুষই আছে যে গোসলের পরে আবার কি করে, ওযু করে। এটা অর্থহীন কাজ, এটা দরকার নাই। গোসল সুন্নাত সম্মত উপায় যেভাবে বললাম, এভাবে বললে ওযু গোসল একসাথে হয়ে যায়। মসজিদে শিশুদের সামনে নিয়ে দাঁড়ালে অনেকেই সরাসরি বাধা প্রদান করে বলেন নামাজ হবে না, অথচ খতিব সাহেব মিম্বরে বসে বয়ান করছেন, বাধা প্রদান করছেন না। মাসআলাটা আসলে কি? হুজুর বাধা দেন না, অনেক মুসল্লি বাধা দেন। এই প্রশ্ন খুব দরকারি প্রশ্ন। দেখবেন যে আগুনের চাইতে অনেক বেশি গরম, আগুনের চাইতে অনেক বেশি গরম না? হুজুর বাধা দেয় না, কিন্তু অনেক মুসল্লি আছে, উনি বড় হুজুর, বাচ্চারা ডিস্টার্ব করলে চিৎকার করে ওঠে। খুব ভালো করে শুনে রাখেন, মুসলমানদের মসজিদে ছোট বাচ্চাদের ডিস্টার্বকে সহ্য করতে হবে। মুসলমানদের মসজিদে ছোট বাচ্চাদের ডিস্টার্ব সহ্য করতে হবে, কারণ আজকের বাচ্চা আগামীর মুসল্লি, আজকের শিশু আগামী দিনের, তাকে মসজিদে আসার অভ্যাস করতে হবে কি হবে না?
বিশেষ করে যখন বয়স 6-7 হয়ে যাবে, ভালো মন্দ বুঝতে শিখবে, তখন সে অবশ্যই বাবার সাথে মসজিদে আসবে, একটু আধটু ডিস্টার্ব করবে, দৌড়াদৌড়ি করবে। এই জন্য আল্লাহর ওয়াস্তে বাচ্চাকে ধমক দিবেন না। বেশি সীমালঙ্ঘন করলে বাচ্চার বাপকে, বড় ভাইকে, যার সাথে আসছে তাকে আলাদা করে ডেকে নিয়ে, বাচ্চার সামনে না। আমি একবার এক লোককে ধরছি, বাচ্চার সামনে বাচ্চার বাপরে 3-4 জন মিলে হামলে পড়ছে। হ্যাঁ, তুমি বাচ্চা নিয়ে মসজিদে আসছো। ওই বাচ্চা মনে করতেছে, আয় আরে আমার বাপ যে কত বড় অপরাধ করছে, এই ভুল আর জীবনে করা যাবে না, আর জীবনে করা যাবে না। ভাইরা আমার, এই মূর্খতার কারণে আমি তখন যে তাদেরকে বলেছি পিঠে হাত দিয়ে, যে আপনারা যে কাজটা করলেন, এই লোকটার বাচ্চাকে তিনি সামলান নাই, লাগামহীনভাবে ছেড়ে দিয়েছেন, বেশি সীমা লঙ্ঘন করে ফেলছেন। চাইলে তিনি একটু কন্ট্রোল করার চেষ্টা করতে পারতেন, এটুকুও করেন নাই। আপনি তাকে আলাদা বুঝান যে ভাই, মানুষের নামাজে মনোযোগ যেন নষ্ট না হয়, একটু চেষ্টা করবেন নিয়ন্ত্রণ করার, নিজের পাশে দাঁড় করাবেন। এবং নামাজের কাতারের মধ্যে বাচ্চাদেরকে অবশ্যই দাঁড় করানো যাবে, বিশেষ করে তারা যে দুষ্টামি করবে পিছনে গিয়ে, সেটা থেকে বাঁচানোর জন্য। এতে কোনো অসুবিধা। এরপরে মাঝখান দিয়ে যখন সেজদা চলে যাবেন, ফুটুস করে সে বাইরে দিবে দৌড়, তো বাইরে হয়ে দৌড় দিলে একটু সবর করবেন। আপনি এই বাচ্চাদের কষ্ট এবং এদের ডিস্টার্ব সহ্য করতে পারেন না। ঘটনা শুনেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে গেছেন, তার কোন এক নাতি হাসান বা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পিঠের উপরে উঠা বসছে। খেয়াল করেন, উনি গেছেন সেজদায়, পিঠের উপরে নাতি উঠা বসে আছে। হাদিসে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাতি যতক্ষণ পর্যন্ত ঘোড়ার পিঠে বসে তার মনের স্বাদ মিটিয়ে একা একা না নামছে, ততক্ষণ পর্যন্ত নবীজি উঠার চেষ্টাও করেননি। দেখেন, বাচ্চা ডিস্টার্ব করছে, তিনি তাসবিহ আরো পড়তেছেন, সবর করছেন। এবং এ হাদিস যত কিতাবে বর্ণিত হয়েছে, কোন কিতাবে আমি অন্তত পাই নাই যে সালাম ফিরানোর পরে নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে ধমক দিচ্ছেন, তুমি কেন বাচ্চাকে ধরে রাখো, আমার নামাজের মনোযোগ নষ্ট করছে। না, নবীজি এরকম করেন নাই। তার মানে বাচ্চাদের এতটুকু একটু আধটু ডিস্টার্ব সহ্য করার মতো শক্তি থাকতে, বুড়া মুরব্বীরা ভালো করে শুনে রাখেন, অনেক মুরব্বীরা আছেন, চাচারা আছেন, বাচ্চা আসতেই ধমক দেয়। বাংলাদেশের প্রথম শ্রেণীর 5 জন আলেমের নাম উল্লেখ করলে একজন আলেম হবে, আমি নাম বললাম না, ওনার ছেলে একটা ইউনিভার্সিটিতে পড়ে, ইসলামিক ইউনিভার্সিটিতে। আমাকে বললো যে ভাই, এই বিষয়ে আপনি একটু কথা বলেন, কারণ আমার ছোটবেলার কথা এখনো মনে আছে, ঢাকার এক এলাকাতে বড় হয়েছি, মসজিদে গেলেই কিছু মুরব্বীদের চেহারা সব ভাসে ওঠে, যে কি বিভৎস চেহারা, হাত পা গোছায় মনে হয় যে যুদ্ধ করতে আসছে। বাচ্চাদের এতটুকু ডিস্টার্ব সহ্য করতে, তবে হ্যাঁ, 2 বছর, 2.5 বছর, 1.5 বছরের বাচ্চা নিয়ে আসবেন, পেশাব করে দিবে মসজিদে উল্টা পাল্টা, ও তো নামাজে কিছু বুঝেই না, অত আগে আনবেন না। যখন নামাজ বুঝতে শিখে তাকে মসজিদে আনবেন, অভ্যস্ত করবেন এবং চেষ্টা করবেন নিয়ন্ত্রণ করার। কিছুটা একটু আধটু হলে অন্যরা সবর করবেন। আল্লাহ আমাদের